আসলে শীতের দিনে হচ্ছে বেগুন ভর্তা দিয়ে রুটি খাইতে খুবই ভালো লাগে। আমি কি করতেছে একটু বলো। বেগুন ভর্তা, রুটি, ডিম ভাজি, ভর্তাটা কিভাবে করলা? পেঁয়াজ মরিচ তেল দিয়ে মাখিয়ে আমি ভর্তা করতেছি। ও আর একটা বিষয় হচ্ছে, যারা আপনারা শহরে থাকেন তারা হচ্ছে গ্যাসের চুলাতেও করতে পারবেন, তাই করতে না? পারবে, হ্যাঁ, আমি গ্যাসের আজকে চুলাই আম্মুকে করলাম। দেখলাম ওইটা, যে গ্যাসের চুলাতে করছে। তো যারা শহরে থাকবেন তারা তো মানে মাটির চুলাতে পাবেন না, তো গ্যাসের চুলাতে করতে পারবেন। তো আমি আসলে দেখালে ভালো হতো আপনাদের। তো যাই হোক, দেখাতে পারিনি, নেক্সটে দেখাবো। যেহেতু শীতকালে সকালবেলা বেগুন ভর্তা তো প্রায়ই হবে, তাই না আম্মু বাসাতে? হ্যাঁ, ভালো লাগে শীতের দিনে বেগুন ভর্তাটা খেতে অনেক মজা। ওকে, ঠিক আছে। এখন আমি স্কুলের দিকে যাচ্ছি। এই যে বাগান মানে বারঝার পার হচ্ছে আর কি, হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছি। যেহেতু এখন থেকে প্রায় চেষ্টা করতেছি যে হেঁটে হেঁটেই আর কি সব কিছু কাজটা করব, তাহলে দেখা যাচ্ছে যে আমার কাজটাও হলো আর আমার শরীরের জন্য ভালো আর কি, যাতে ওয়েটটা লস করতে পারবো এই জন্য। আচ্ছা, তাহলে যাওয়া যাক স্কুলের পথে। এই যে একাই যেতেছিলাম, যেতে যেতে দেখেন আমার এক স্টুডেন্ট চলে আসলো। হাই দাও সবাইকে। হাই। এই যে একাই যেতেছিলাম আর কি, তো পেছন থেকে দেখি যে আমাকে ডাকছে সাজিদ। তো তো বললাম যে চলে আসো একসাথে যাই। আসলে এই রাস্তাটা আপনারা সবাই জানেন আর কি, মানে কেউ থাকে না আর কি। এখানে দেখেন কেউই নাই। আর কেন জানি একটু মানে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা জায়গা। তো দেখেন গাছগুলো কতটা ভয়ঙ্কর। তো এই জন্য আর কি কেউ পাইলে ভালোই লাগে আর কি, তাই না সঞ্জিত? সঞ্জিত, তুমি কি একাই যেতেছিলা? হ্যাঁ, একাই যেতেছিলা? হ্যাঁ, তোমার দাদি না গাইতে আসে রোজ? আগাটা আসা এর খাওয়া দেরি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে চলেন আমরা এখন শান্তিদের সাথে স্কুলে যাই। আচ্ছা, স্কুলে চলে আসলাম। দেখেন আমাদের বাড়ির দুইটা দেখেন কি করতেছে, দেখাও। এই যে পরীক্ষা আছে আজকে। কি পরীক্ষা? অঙ্ক। তোমার তিন্নি অঙ্ক? ও আজকে বাহ, শেষ পরীক্ষা। তাই? আচ্ছা, ঠিক আছে, যাই। আজকে ডিউটিতে ছিল নার্সারি ক্লাসে, ছোট ছোট বাচ্চারা খুব ভালোভাবে লিখতেছিল। এই যে ম্যাক্সিমাম জনার হচ্ছে শেষ হয়ে গেছে, বেশ ভালোই লাগলো ছোটদের ডিউটি দিয়ে আজকে। এই যে এখানে হচ্ছে ব্রয়লার মুরগির একটা ঠ্যাং বের করা হয়েছে। আমি কি বানাবো এটা, মানে চিকেন ফ্রাই করবো আর কি। আর এটা হচ্ছে কি মাছ? এটা ট্যাঙ্গর মাছ। ট্যাঙ্গর মাছ কি ভাজা না কষানো এটা? কষানোটা বেগুন দিয়ে মূলা ও দিয়ে আচ্ছা। রান্না। এই যে এখানে হচ্ছে বেগুন মূলা দিয়ে আর কি কষিয়ে নিচ্ছে আর কি। তারপরে হচ্ছে মাছ দিয়ে রান্না হবে, তাই না? ঝোল ঝোল হবে না, গায়ে মাখা? গায়ে মাখানো মাখানো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি হচ্ছে এটা করে নাও, তারপরে হচ্ছে আমি মানে চিকেন ফ্রাইটা আমি করে দিব, সমস্যা নেই। আচ্ছা, এখানে আম্মু সব কিছু মশলা দিয়ে আর কি মাখিয়ে রাখছে। এখন আমি আর কি কোট করে তারপরে আর কি ডুবন্ত তেলে ভাজবো। তো এখানে আম্মু সবগুলো মশলা দিছে, আর হচ্ছে আপনার বারবিকিউ মশলাটা দিয়ে মেরিনেট করে রাখছিল প্রায় 2 ঘন্টার মতো। রাখার পরে আর কি এখন আমি ভাজতে চলে আসলাম। এখন আর কি ভাজবো। এই যে এখানে লবণ নিলাম, আটা নিয়েছিলাম সামান্য পরিমাণে, এখানে হচ্ছে লবণ দিয়ে নিব। এই যে লবণ দিলাম, তার সাথে হচ্ছে এই যে যতটুকু পরিমাণে আপনারা ঝাল খাবেন আর কি, ঠিক ততটুকু পরিমাণে ঝাল যেহেতু দেওয়া আছে আর কি। এটা প্রথমে একটু মেখে নেব এভাবে, তারপর এইভাবে একটা করে নিয়ে চেপে চেপে এভাবে চেপে চেপে নিব আর কি, ঠিক এভাবে নেবেন পানি। তারপরে চেপে চেপে নেওয়ার পরে এই একটু ঝেড়ে নিতে হবে, নিয়ে একটু পানিতে ডুবা এসে আবার এভাবে তুলে এভাবে 2-3 বার করে কোট করে নেবেন। সুন্দর করে এভাবে কোট করে নেবেন। এভাবে ঝেড়ে নিয়ে আবার আরেকবার কোট করে নেব আমরা। পানিটা এভাবে একটু নিংড়ে নেবেন, তারপরে লাস্ট এবার কোট করে নিব।
এই যে কোট করা হয়ে গেছে, এইভাবে সবগুলো করে নেব। প্রথমে এসে দেখে নেব, হাতটাতে দেখে নেবো যে যদি আঁচ লাগে তাহলে আর কি তখনই আর কি ছেড়ে দেব। তো এই যে কোট করে রাখা, এই যে ছেড়ে দিচ্ছি, বিসমিল্লাহ। একটা করেই দিব, যেহেতু ছোট কড়াই, এই জন্য একটা করে দিব। দেখা যাক তারপরে কি হয়। হবে না, এই যে এক পিসে যদি হয়ে যায় তাহলে এভাবে ঘুরাই নেব, যেহেতু তেল অল্প। আর চুলার পরিমাণটা একটু লো হিটে দিতে হবে, কারণ না হলে ভিতরে ক্রিস্পি থেকে যাবে আর ভিতরে সিদ্ধ হবে না। তো আপনারা একটু লো হিটে ভেজে নেবেন ব্রাউন করে। এই যে দুপুরের খাবার মেনু হয়ে গেছে আর কি, দেখেন বিরিয়ানি, তার সাথে হচ্ছে চিকেন ফ্রাই। জানি না কেমন হয়েছে, তবে দেখে মনে হচ্ছে আসলে অনেক ভালো হয়েছে। তো খাওয়া যাক, বাসার সবাই খাচ্ছে, খাওয়া শেষ হয়ে গেছে, আমি লাস্টে খাচ্ছি আর কি। তো খাওয়া যাক। এই যে দেখেন এর মধ্যে কি সুন্দর ক্রিসপি হয়েছে, এই দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। সন্ধ্যা হয়ে আসছে আর কি, এখন এই যে তানকে পড়াতে যাব। মুরগিগুলো দেখেন হচ্ছে তাদের ঘরে চলে যাওয়ার জন্য প্রস্তুত। আসলে যেসব প্রাণীরাই হোক না কেন, পশু পাখি যাই হোক না কেন, সন্ধ্যা হলেই তারে মানে যে যার নিরে চলে যায়। তো এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। দেখেন তাদেরকে বলাও লাগছে না যে তাদের মানে যাওয়ার জন্য আর কি। তো দেখেন যেই দেখছে যে দিন ফুরে আসছে তারা অমনি চলে যাচ্ছে। তো এখন তানকে পড়াতে যাব। তো এই যে রেডি হয়ে চলে যাচ্ছি, তানকে পড়াবো, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যাক। পুরা পিঠ, পুরা পিঠটা এমন হয়েছে, পুরা পিঠের মধ্যে কালো দাগ নয়, কিছুক্ষণ আগে ইমান আনি, তাহলে আপনি আমাকে কি পুরস্কার দিলেন, আমার কি লাভ হবে একটু বলেন। আল্লাহর নবী বললেন সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ এখন আমি যেই বলে যান, ও যুবক তুমি যদি নামাজি হয়ে যাও, হাসরের ময়দানে আমি নবী তোমাকে বুকে জড়ায় দিব। তুমি রাসূলুল্লাহ যদি চোখের পানি রাসূলুল্লাহর জন্য, চোখের পানি ছাড়ার কারণে যদি রাসূলুল্লাহর সাথে জান্নাতে যেতে পারবো না, মুসলমান ওই রাকাত করতেছে ইসলাম ধর্ম বদলে পায় নাকি? তখন আল্লাহ নবী বলেন যদি মুসলমান হও তাহলে চলো আগে বুকে জড়ায় নিলেন। আল্লাহ নবী বলেছেন একটা মানুষের মুসলমান হয়ে যায় তখন আমাদের মধ্যে থাকে না। এই যে পুরে গেল রসমালাই কিরে খারাপ এদের নাম এখানে আর কি সবার সাথে দেখা হয়ে গেছিল, তারপরে সবাইকে বললাম যে আসো সবার সাথে একটু ভিডিওতে উঠি সবাই মিলে একসাথে। তো এখানে আমি ছিলাম, মাহিম ছিল, আমার স্টুডেন্ট, আপনারা সবাই জানেন মাহিমকে, মাহিমের ভাই রাহিম ছিল, আরও অনেকজনই ছিল এখানে। তো ওরা সবাই জালসা শুনতে আসছিল। তো আপনারা দেখেন যার সাথে প্রচুর লোক, মানে লোকের সমাগম অনেকটাই বেশি আর কি। যদিও ওই জালসাটা অনেকদিন আগে হয়েছে, 3-4 দিন আগে হয়েছে, তানজিলার বিয়ের প্রোগ্রামের কারণে আর কি ভিডিওগুলো আপলোড করতে পারি নাই। তো যে প্রধান বক্তা এসেছিলেন উনি হচ্ছে ঢাকায় থেকে এসেছিলেন, তার বক্তব্যগুলো অনেক সুন্দর ছিল। তো যাই হোক আপনারা একটু ওয়াজ শুনতে থাকুন, মানে উনি অনেক সুন্দর বলেছে আর কি, আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে উনি অনেক শিক্ষামূলক কথা বলতেছিল। তো যাই হোক আপনারা সবাই ওয়াজ আমি তো তাদের আমানতগুলো পৌঁছাই দিয়েছি, আমাকে কিছু আমল দেন। আল্লাহর নবী বললেন এই মুহূর্তে নামাজের সময় না, রোজার সময় না, যাকাতের সময় না, তোমাকে কি আমল দেব? এই মুহূর্তে হলো যুদ্ধের ময়দানে যাওয়ার সময়, তুমি কি যাইবা নাকি? ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী বললেন যদি যুদ্ধের
যুদ্ধের ময়দানে যাও তাহলে অবস্থা হবে দুইটা, এক হলো হয়তো তুমি মারা যাইবা, শহীদ হয়ে যাইবা, অন্যথায় তুমি বেঁচে ফিরে আসবা, তোমার নাম হয়ে যাবে গাজী। দুইটার যে কোনো একটা হবে। রাজি আছো নাকি? রাখাল বললো আছে। ওই রাখাল ইহুদি মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। কাফেরদের সাথে যুদ্ধ লাগতে লাগতে এক পর্যায়ে ওই ইহুদি সবেমাত্র মুসলমান হয়েছে, শহীদ হয়ে গেছে। এগুলো ওই ব্যক্তি রাখাল ইহুদি কিছুক্ষণ আগে আমার হাতে হাত রেখা মুসলমান হয়ে গেছে। আমি তাকে নসিহত করেছি আল্লাহর রাস্তায় আইসা, প্রথমে সে শহীদ হয়ে গেছে, আমল করে নাই। আমাদের উপর আক্রমণ করে আমরা তাদের উপর আগে আক্রমণ করবো না, বরং যদি আক্রমণ করে আমরা এটা মোকাবেলা করবো। ঠিক না ঠিক? আমরা এটা মোকাবেলা করবো, ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবো। সব করা 95% মুসলমানের দেশে অমুসলিমরা এসে মুসলমানদের উপর আক্রমণ চালায়, আর আমরা মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষতেছি, তাই না? আমরা মুসলমানের বাচ্চা, আমাদের মুসলমানিত্ব কি আছে হয় তাদের জন্য মায়া কান্না হয়, এতটুকু বলতে পারবো। আল্লাহর কোরআন প্রমাণ করে আপনি মুসলমানের বাচ্চা হতে পারেন। হ্যাঁ, ঠিক বলতে কি কষ্ট হচ্ছে? কত আর কত কত আক্রমণ সহ্য করবেন? মনে করতেছেন সাইফুল আমার কি হয়? সাইফুল তো আমার কিছু হয় না। ওই সাইফুল যে ধরেছে, হ্যাঁ, 2 দিন পরে আমার সন্তানকেও ধরতে পারে। কথা বলেন না কেন? আমাকেও ধরতে পারে। আপনি ওই সাইফুলকে এটা মনে করেন না, তাদের কোনো নির্দিষ্ট সাইফুল উদ্দেশ্য না, এদের টার্গেট হলো মুসলমানদেরকে নিধন করা, মুসলমানদেরকে শেষ করে দেওয়া, মুসলমানদের উপর আক্রমণ চালানো। এত কিছুর পরে মন্দির পাহারা দিতে পারি, এত কিছু পাহারা দিতে পারি, তাহলে তোরা মুসলমানদের উপর কেন আক্রমণ চালাবি? 2024 সালের স্বাধীনতার সময়, হ্যাঁ, কে কি হয়েছে আমি ওই ব্যাখ্যায় বিস্তারিত আমি ওই দিকে যাচ্ছি না। তবে এতটুকু আমি বলি, জুলুম জালেম যত বড়ই হোক না কেন, জালেম জুলুম যত বেশি করুক না কেন, আল্লাহ তাআলা জালেমদেরকে চিরজীবন টিকিয়ে রাখেন না। একদিন